আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই প্রাইভেট রুম। আজকে আমি একটা মজার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে আশা করি তোমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটা নিয়ে কোনো ভয় থাকবে না। তো দেখে নেওয়া যাক যে আজকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট মানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যেটা সুপ ট্যাগ এবং সাব ট্যাগ, এই দুটোর একটা তুমি আসলে কিভাবে ব্যবহার করতে পারো। অর্থাৎ আমার বিশ্বাস যে তুমি আজকের ভিডিও দেখার পর আর কোনো সমস্যা হবে না সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টে। তাহলে চলো দেখা যাক। আমি এখানে একটা দিয়ে রাখছি, তোমাদের আগে থেকে একটা প্রশ্ন প্যাটার্ন বানায় রাখছি, প্রশ্ন একটা দিয়ে রাখছি, একটু দেখি ভালো হবে। আমি ধরে নিলাম এটা একটা ওয়েব পেজ। ওয়েব পেজের ভিতরে আমার টাইটেল এখানে আইসিটি হিসেবে দেওয়া আছে, এবং আমি এখানে একটা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট জাতীয় একটা দিয়ে রাখছি, তোমার সমীকরণ দেওয়া আছে, একটা সূত্র দেওয়া আছে। তো আমরা কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারি সেটির দিকে একটু নজর দেওয়া যাক। আমরা আছি আইসিটি 4th চ্যাপ্টার HTML আলোচনায়। তাহলে সবার প্রথমে আমরা একটা HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে আমার যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা আমরা সবাই জানি, বিশেষ করে এই প্রশ্নগুলো গ দাগে থাকে। তো আমি সবার প্রথমে লিখব HTML। তারপরে আমরা জানি যে যদি আমার টাইটেল থাকে তাহলে সেক্ষেত্রে আমার হেড কেটে নিয়ে আসতে হয়। এরপর আমার টাইটেল বসবে, আর টাইটেলটা এখানে আইসিটি। তারপরে আবার টাইটেলটা ক্লোজ হবে এখানে। তারপর হেড ওপেন ছিল, আমি এখানে হেডটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা জানি যে HTML বডির ভিতরে যা কিছু বসানো হয়, মানে যতগুলো ডকুমেন্ট থাকুক না কেন, এগুলো সব কিছু যুক্ত হয় বডির ভিতরে, বডি ট্যাগের ভিতরে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কাকে টেনে নিয়ে আসবো, বডি ট্যাগ, বডি। এরপর আমার ওখানে বলতেছে যে এর নিচে A1, এখানে দেখো ভালোভাবে খেয়াল করি, এর নিচে 1 ব্র্যাকেট আছে সামনে, প্লাস বির নিচে 1, তারপরে কিউব আছে। তো এই জিনিসগুলো কিভাবে করি? তো যে কোনো একটা কোনো কিছু লেখা লিখতে গেলে আমার ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতেছি। এরপর আমার এখানে আছে ব্র্যাকেট, নিচে আছে এ, মানে এর নিচে আছে 1। তাহলে এর নিচে যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমি এখানে বসাই দিব তোমার সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা সবসময় নিচে। উপরে একটা মনে রাখবা যে সুপ কথা, সুপারম্যান আকাশের উপর দিয়ে চলে যায়, তাহলে সেটা বসবে উপরে। সাব, সেটা সুপ মনে রাখলে সুপের অপোজিট হচ্ছে সাব। সাবমেরিনের কথা মনে রাখতে পারো, তোমার যেটা সুবিধা হয় কি, সাবটা হচ্ছে নিচে। তাহলে যেহেতু নিচে 1 আছে সেহেতু আমি এখানে 1 বসাই দিই, A1। দেন আমি এখানে সাবটাকে ক্লোজ করে দিলাম, প্লাস বি, সরি, তারপরে এখানে বুঝতেছে হচ্ছে সাব 1 হচ্ছে কি সাবটা ক্লোজ। এরপরে দেখো যে আছে কি আমার A1 B1 বসাইলাম, প্লাস বসেছে। এরপর আবার একটা ব্র্যাকেট দেওয়ার পর এই ব্র্যাকেটের উপরে কিউব আছে, তাহলে সুপারম্যান সুপ 3। দেন এখানে কাকে ক্লোজ করে দেবো আমরা, সুপটাকে ক্লোজ করে দেবো। যেহেতু আমার ওখানে জায়গা নেই, আমি একটু নিচের থেকে শুরু করি, তারপর একটু বুঝার জন্য একটু ভালোভাবে খেয়াল করে নিই। তোমাদের খাতায় যথেষ্ট জায়গা পাবে। এ নিচে 1 আছে, তাহলে এখানে বসাচ্ছি সাব। ফার্স্টে সাব বা সুপ তুমি যেটাই দাও না কেন, তুমি যদি মনে করো কিউবের কাজ করবা, ওকে ফাইন, তুমি কিউবের কাজ করতে পারো, তাহলে সুপ দিয়ে ইউজ করবা। আর যেহেতু নিচে 1 আছে তাহলে এখানে সাব 1 বসাচ্ছি। তারপর আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, তোমার সাবটা ক্লোজ হবে। উপরে 3 আছে, তাহলে সুপ, কত সুপ উপরে 3, দেন সুপটা ক্লোজ, প্লাস তারপর আছে 3A সাব 1 সাব ক্লোজ। তারপর আবার স্কোয়ার আছে, সুপ 2 সুপ ক্লোজ। এরপর আছে কি B1 আছে, নিচে লিখে আবার এটা এখানে ছেড়ে লিখে দিই যদি জায়গা থাকে, বি সাব 1, যেহেতু জায়গা এখানে লিখে দিই সাব ক্লোজ। প্লাস 3, তারপর আবার আছে কত, এ নিচে 1 আছে, তাহলে কি বুঝতেছে সাব 1। দেন এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, সাব ক্লোজ। তারপর আছে কি বি নিচে 1 আছে, সাব ক্লোজ। এরপর আবার উপরে 2 আছে, তাহলে এখানে কি বুঝতেছে, সুপারস্ক্রিপ্ট 2 সুপটা ক্লোজ। এরপর প্লাস বি নিচে 1, তাহলে সাব 1 সাব ক্লোজ। উপরে কিউব আছে, আচ্ছা নিচে লিখি,
উপরে কিউব আছে বিধায় আমি এখানে কি বসাচ্ছি তোমার সুপারস্ক্রিপ্ট 3, সুপটা ক্লোজ। এরপরে আমার ওই লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি একই লাইনে দুটো প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি। তো এখানে একটা পি ওপেন করছিলাম, এখন যেহেতু আমি নিচে আর একটা লাইন আছে একই প্যারাগ্রাফের ভিতরে লিখবো, তো আমরা জানি এক লাইন থেকে আরেক লাইন করতে গেলে সেক্ষেত্রে কি করা লাগে, একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হয়, তাহলে এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করে দিলাম। এই ব্রেকের পর তুমি যাই লেখো না কেন এই লাইনটা পরের লাইন থেকে চলে আসবে। আচ্ছা, তাহলে পরের লাইনটা আমি করি সেম একইভাবে, দেখো কিভাবে করা যায় এখানে। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি। এ, নিচে ডি আছে, আগে সাবের কাজটা করি, তুমি ইচ্ছা তুমি সুপার কাজটাও করতে পারো। সাব ডি, সাব, সাবটা ক্লোজ হবে না, দেখো এর নিচে ডি আছে, ডির নিচে ই আছে, ইর নিচে এফ আছে, তো একেবারে পরপর সবগুলো ক্লোজ করবো আমি। ডি, তারপরে ই, সাব, এরপর আছে কি এফ, সাব। তাহলে আমার এখানে ছিল এ, সাব ডি, সাব ই, সাব এ, প্রত্যেকটা এখন একটা করে ক্লোজ। প্রথম সাবটা আমরা ক্লোজ করতেছি এফ এর জন্য, পরে আরো কয়েকটা সাব ওপেন করছি, সে সাবগুলো ক্লোজ করে ফেলি। দেখো এখানে একটা সাব ওপেন ছিল, এখানে একটা সাব ওপেন ছিল, এই সবগুলো সাবগুলো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, কারণ একটার মাথার উপর একটা ছিল আর কি, যার কারণে। তাহলে এ, সাব ডি, সাব ই, সাব এফ, তাহলে একটা সাব, প্রথম সাব, দ্বিতীয় সাব, তৃতীয় সাব, একটা সাব, দুইটা সাব, তৃতীয় সাব, তিনটা সাব ক্লোজ করছি। এরপর আমরা সুপার স্ক্রিপ্টে চলে যাই, উপরের দিক চলে যাই। তাহলে এ, একই সাথে আমরা এখানে লিখে দেবো সুপ, কত সুপ, বি, সুপ ওটা ক্লোজ হবে না, সরি। তারপর আছে কত, সি, তারপর হচ্ছে আমরা সুপটা ক্লোজ করে দেবো। এরপর বি ছিল, বির পর শিফট, সুপ ক্লোজ, তারপরে আবার একটা সুপটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখো তাহলে এখানে একটা সুপ ছিল, দুইটা সুপ ছিল, দুইটা সুপ ক্লোজ হয়ে গেছে। আর উপরে ছিল সাবটা আগে করছি আমরা, পরে সুপটা করছি। তারপর আমার এখানে হোল প্যারাগ্রাফ যেটা শুরু করছিলাম, এখানে প্যারাগ্রাফটা কি করে দিলাম আমরা, ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের বডি পার্ট ওপেন ছিল, আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, বডিটাকে ওপেন করে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা জানি যে HTML ক্লোজ হয়, সেই ক্ষেত্রে আমি এখানে HTMLটা ক্লোজ করে দিচ্ছি। তো এটা যারা তোমরা না বুঝছো তারা একটু ভালোভাবে খেয়াল করে নিও। আমি আবার একটু বলে দিই, যদি কোনো জায়গায় সমস্যা হয় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে যে, অবশ্যই আমাকে জানাবে। আশা করি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আর থাকবে না, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে একটু দেখে নাও। আর অবশ্যই আমার HTML রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আগে থেকে একটু দেখে নিও, তাতে তোমার বেসিকটা একেবারে টোটালি কমপ্লিট হয়ে যাবে। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে দাও, তুমি উপকার পাচ্ছ, আমরা বিশ্বাস তোমার বন্ধু তোমার মতো উপকার পাবে। সো সে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।